শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র শিবির নিয়মতান্ত্রিক উপায়ে যেখানে যেখানে ভূমিকা রাখার সেখানে রাখবে, কোনো জায়গায় বাকি রাখবে না। যেখানে ছাত্র শিবিরের সুযোগ আছে কোথাও শিবির ভূমিকা না রেখে অপেক্ষা থাকবে না। এটাই বলি। আর কোনো লাস্ট প্রশ্ন নিচ্ছে লাস্ট। হ্যাঁ, জি। অন্য অন্য সাধারণ সংগঠনের প্রকাশের মতো আহ, নেওয়ার না নেওয়ার কম্পারিজন এটা আসা মুশকিল। কারণ আমি এটা খুবই স্বাভাবিক যে আমি হলে ছিলাম, হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভিজম আমি ছিলাম, সবগুলো কাজে আমি জড়িত থাকতাম, সবার সাথে মিশতাম। তো অনেকে যখন এই পরিস্থিতি জানতো না, এখন নতুন করে জানতে, এটা অবাক হবে স্বাভাবিকভাবে। আপনি আপনার আমি সবকিছু জানতাম, একটা জিনিস জানতাম না, এখন জেনেছি। তো অবাক হওয়াটা পলিটিক্যাল ফ্রেমের সাথে কানেক্টেড না। কানেক্টেড হচ্ছে এই ছেলেটা আমি চিনতাম, তার সাথে হাজারবার চা খেয়েছি, হাজারবার আড্ডা দিয়েছি, হাজারটা ডিবেট করেছি, হাজারটা গল্প করেছি, কেন এটা জানতাম না, এদিক থেকে অবাক। রাজনৈতিক পরিস্থিতি থেকে অবাক হয়েছে বিষয়টা এমন না, আমার মনে হয় ভুল ফ্রেমিং হচ্ছে। লাস্ট প্রশ্ন আর নাই। আমি খুবই ক্লিয়ার বলছি, লাস্ট সময়ের মধ্যে ফেসিবাদ সময়ে ছাত্রলীগ যত টর্চার করেছে, যত নির্যাতন হয়েছে, যে কোনো ভিকটিম এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্র শিবির সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আমরা ঘোষণা দিচ্ছি, যে কেউ আইনি যে কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। আমরা নিজেরাও তালিকা করার চেষ্টা করছি। যারাই ভিকটিমকে প্রয়োজন আমরা অ্যাপ্রোচ করব যে আপনার সামগ্রিক সহযোগিতার জন্য, যে অপরাধ করেছে তার পানিশমেন্ট আমরা নিশ্চিত, আইনি সহায়তার জন্য আমরা আমাদের সক্ষমতা দিয়ে সাপোর্ট দেবো। এই তথ্যটা এটুকু বলে রাখি, হলগুলোতে ক্যাম্পাসগুলোতে যা যা শিবির সন্দেহে এমনিতে ভিন্ন ভিন্ন টর্চার হয়েছে, তারা অলমোস্ট সবাই আমাদের সংগঠনের জনশক্তি। এর বাইরে কিছু সাধারণ শিক্ষার্থীও আছে। তো আমরা আমাদের তালিকাটা সামনে অ্যানাউন্স করবো, আমাদের যারা টর্চার সমস্যা নেই। খবর পান না, যারা ঘুম হয়ে আছে এখন, তাদের বিচারের দাবি করবেন আমরা আমরা চেষ্টা করছি বিচার। বিচারের চাইতে আমরা ওই ভাইয়ের আগে ওই ভাইকে চাই, বিচার তো হবে। হ্যাঁ, আবার এক ধরনের রাজনীতি বাংলাদেশে প্রচলিত ছিল, যেহেতু এখন আমরা বলছি নতুন একটা সময় যাচ্ছে, আপনাদের আদর্শিক জায়গা থেকে সামনে কি ধরনের রাজনীতি আপনি প্রতিষ্ঠিত করতে চান? আপনার দায়িত্ব খুবই ক্লিয়ার। ছাত্র রাজনীতির যে ফ্রেমওয়ার্ক এতদিন ছিল আমরা দেখেছি, ছাত্র রাজনীতির স্টার্ট হইতো সিটে কে থাকবে, হলে কে থাকবে না থাকবে এটা দলীয় প্রধান, তার দলের নেতা ডিসাইড করতো। ফলে একটা শিক্ষার্থী সে রংপুর থেকে ঢাকায় এসে সে টেনশনে পড়ে যেত যে হায় হায়, আমি যদি ভাইয়ের পিছনে না যাই আমার সিট দেবে না, কি করবো আমি, এই ধরনের একটা কনফিউশনে পড়ে যেত। ফলে সে একটা মানে একটা নির্যাতনে যারা করলে মানে বেড়া করলে সে আটকে পড়তো। তো আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে, প্রথম ব্যাপার, বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত ছাত্র সংগঠন নিতে পারবে না। সিট কে পাবে কে পাবে না, কে এটা করবে কে করবে না, মানে তাকে কেউ, একটু আগে যেটা বলছিলাম, কাউকে অ্যাক্সেস দেওয়া বা না দেওয়া, কাউকে ফ্লোট দেওয়া বা না দেওয়া, এই ব্যাপারে ছাত্র সংগঠন সিদ্ধান্ত নিতে পারবে না। এটা রাজনীতির সিদ্ধান্ত, এটা হল প্রশাসনের সিদ্ধান্ত, ইউনিভার্সিটি। এটুকু করতে পারলে তারপর সেকেন্ড আরেকটা ধাপ করতে হবে, কেউ যদি কারো গায়ে হাত তোলে, কোনো পানিশমেন্ট, কাউকে র্যাগিং করে, কারো কোনো অন্য অ্যাক্টিভিজম করে যেটা নেতিবাচক, সেটা ইউনিভার্সিটি পানিশমেন্ট দেবে। তাইলে নতুন করে ছাত্র রাজনীতির অপরাজনীতির চর্চা কেউ করতে পারবে না। ফলে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এই যে যেটা পেয়েছেন আমার আত্মপ্রকাশের পরে, যেটা পেয়েছেন যে আমি সবার সাথে মিশছি, কেউ আমার কখনো নেগেটিভ রিভিউ পাই নাই। সবাই বলছে যে সবাই পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, হ্যাঁ তিনি পড়াশোনা করছে, তিনি এই করছে সে, মানে পজিটিভ কাজে এঙ্গেজ, নেগেটিভ কাজ থেকে দূরে থাকা এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে ব্যক্তিত্ব তৈরি। এই ব্যক্তি ছাত্র শিবির যেটা করে, আমি খুবই এভাবে বলি ফ্রেমিংটা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা মেধাবী, তো ছাত্র শিবির যেটা করে, এই মেধাবীদেরকে নিয়ে তার মেধাকে বিকশিত করবার চমৎকার একটা ট্রেনিং প্রসিডিউর মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। এই সংগঠন অনেক বাকিরা চেষ্টা করে কিনা আমি জানি না, তো ছাত্র শিবির দারুণ ভাবে প্রত্যেককে তার মেধাকে বিকশিত করবার দারুণ প্রচেষ্টা করে, যেটার আউটপুট আমরা নিজেরাও। থ্যাংক ইউ। ওকে, এই জন্য ছাত্র শিবির। অনেক ধন্যবাদ।